বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটার নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তোমরা ক্লাস 10-এ যে প্রতিফলন প্রতিসরণের চ্যাপ্টারটা পড়ছো, আলোর প্রতিফলন, ওই চ্যাপ্টারটার সাথে রিলেটেড। আর প্রতিসরণ প্রতিসরণ হচ্ছে আছে। তো তোমাদের প্রতিসরণ আর প্রতিফলন চ্যাপ্টার দুইটা ছিল সম্ভবত। এখানে হচ্ছে তোমার ওই দুইটা চ্যাপ্টারকে একসাথে করে কিছু নতুন টপিকের সমন্বয়ে আসলে চ্যাপ্টারটা গঠিত। প্রতিফলন আর প্রতিসরণ দুটাই আছে। তবে তোমাদের আসলে সিলেবাসে মূল সিলেবাসটা যদি আমি একটু দেখাই বই থেকে, এটা একটু বইটা সিলেবাসটা একটু দেখা উচিত। এটা যদিও 6 বছর আগের বই, তবে সিলেবাস খুব সম্ভবত চেঞ্জ হয় নাই তেমন। তুমি যদি দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটার যে সিলেবাসটা, এখানে হচ্ছে ফরম্যাটের নীতি, আলোর প্রতিফলন প্রতিসরণ। আমার নতুন বইটা কিনতে হবে, নতুন বইটা আমি কিনবো। অথবা তোমার কাছে যে বইটা আছে ওখানে একটু আমাকে বলবা সিলেবাসটা সেম কিনা। তোমাদের প্রতিফলন নাই, তোমাদের যা আছে সেটা হচ্ছে প্রতিসরণ। যেহেতু লেন্স নিয়ে কাজ, লেন্স তৈরির সমীকরণ, লেন্সের ফোকাস দূরত্ব, ক্ষমতা নির্ণয়, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, রিফ্লেক্টিং টেলিস্কোপ, প্রিজম, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণ। অর্থাৎ প্রতিফলন টপিকটা তোমাদের আসলে তেমন নাই, অর্থাৎ দর্পণ নিয়ে আলোচনা নাই, আলোচনা আছে লেন্স নিয়ে। তবে প্রতিফলনের কিছু বেসিক আমাদের জানতে হবে, এবং প্রতিফলন নিয়ে আসলে অবভিয়াসলি জানা থাকা লাগবে। আমরা মোটামুটি যা যা লাগবে সবই জানবো। আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে চিহ্নের প্রথা। চিহ্নের প্রথা বলতে আমরা জানি একটা প্রতিফলক বা প্রতিসরক তলের ক্ষেত্রে একটা লক্ষ্যবস্তুর দূরত্ব থাকে, যেটাকে আমরা ক্লাস 10 ইউ দিয়ে শিখছি, এখানেও ইউ শিখবো। আর একটা থাকে বিম্বের দূরত্ব ভি, আর থাকে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। ঠিক আছে, এগুলো আসলে অলওয়েজ পজিটিভ হয় না, একদম পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটাই আমরা এখন শিখবো। সেটা হচ্ছে, যদি খেয়াল করো, এটা আমরা ধরলাম একটা প্রতিফলক তল। এটা হচ্ছে তোমার এটা একটা অবতল প্রতিফলক তল। ধরো হচ্ছে এখানে একটা লক্ষ্যবস্তু আছে। ঠিক আছে, একটা লক্ষ্যবস্তু আছে। এখন একটা জিনিস মাথায় রাখবে, এটা এটা কিন্তু তোমার কি বলবো, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। আর এটাকে বলা হয় মেরু, মধ্যবিন্দু। অর্থাৎ আমার এটা একটা প্রতিফলক তল, এটাকে লেন্স ধরবা না, লেন্স না, এটা একটা তল। ধরো একটা কাচের টুকরা যেটাকে প্রতিফলন করে বা প্রতিসরণ করে যে কোনো একটা কিছু। এটা একটা যে কোনো একটা মানে প্রতিফলক বা প্রতিসরক তল ধরতে পারো, যেটার মেরু হচ্ছে এটা ও। ঠিক আছে, এবং এটা হচ্ছে এটার বক্রতার কেন্দ্র, মানে এটাকে ধরে এটা আঁকা হয়েছে। তাহলে এখানে একটা ধরো লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তু নাম দিলাম এ বি, এই লক্ষ্যবস্তু। তো এখানে আমার একটা কথা লেখা আছে, প্রথমটা পড়ো। সকল দূরত্ব প্রতিফলক বা প্রতিসরক তলের মধ্যবিন্দু বা মেরু থেকে হিসাব করতে হবে, রাইট? আচ্ছা, যেহেতু বলা হয়েছে যে তোমার মধ্যবিন্দু মেরু থেকে হিসাব করতে হবে, ধরো লক্ষ্যবস্তুর দূরত্ব আমি হিসাব করবো, কোথেকে হিসাব করবো? মেরু থেকে। এটার ডিস্টেন্স, রাইট? এটাকে বলা হয় কি? ইউ বলা হয়। ঠিক আছে, আমি ধরলাম হচ্ছে এখান থেকে একটা রশ্মি, আমি এটা ক্যাজুয়ালি আঁকতেছি, ধরো এইভাবে চলে গেল। ঠিক আছে, এখানে তারপর হচ্ছে আরেকটা রশ্মি প্রধান ফোকাস বরাবর এসে, ধরো আমি একটা ধরলাম আর কি, যে এখানে বিম্ব গঠিত হয়েছে। ঠিক আছে, বিম্ব গঠিত হয়েছে এখানে কোনো একটা ভাবে। তারপর এটা আসলে একদমই নর্মালি আঁকছে, এটা কোনো নিয়ম মেনে আঁকি নাই। সো এটা ধরে নাও, এটা ধরো এখানে একটা বিম্ব গঠিত হয়েছে, তাহলে বিম্বের দূরত্ব ভি আমরা জানি, রাইট? ভি। এটা কোত্থেকে হিসাব করব? মেরু থেকে হিসাব করব। এটাই আসলে আমার প্রথম পয়েন্ট। সকল দূরত্ব প্রতিফলক বা প্রতিসরক তলের মধ্যবিন্দু বা মেরু থেকে হিসাব করতে হবে। তারপর কখন আমার লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ পজিটিভ হবে? যখন ধরো এই পাশ থেকে আলো আসতেছে, রাইট? আমি এখান থেকে হিসাব করতেছি না, যেহেতু আমি এখান থেকে হিসাব করতেছি, তাহলে আমি কি বলতে পারি যে এই পাশ থেকে আলো আসতেছে, এবং লক্ষ্যবস্তুকে এই পাশেই না, যে পাশ থেকে আলো আসতেছে সেই পাশে লক্ষ্যবস্তু। এই যে যেই পাশ থেকে আলো আসে সেই পাশ থেকে লক্ষ্যবস্তু থাকলে ইউ পজিটিভ, অর্থাৎ এই দূরত্বটা এই ক্ষেত্রে পজিটিভ। কিন্তু তার উল্টা পাশে থাকলে কিন্তু সেটা পজিটিভ না, উল্টা পাশের কেসও আসবে সামনে কিছু, তখন আমরা দেখব। এরপর যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়, যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় মানে হচ্ছে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হচ্ছে কোন পাশে? এই পাশে না, প্রতিফলক তলের এই পাশে। এই পাশে যদি বিম্ব গঠিত হয়, তাহলে আমি আমি তখন আমার এই যে তোমার আমার যে বিম্বের দূরত্ব ভি হবে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। ঠিক আছে, এরপর বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কখন পজিটিভ হবে? ধরো
যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়, আলো প্রতিফলিত বা প্রতিসরিত হচ্ছে এই পাশে, আলো আসতেছে এই পাশে, যেই পাশ থেকে আলো আসে, এই পাশ থেকে আলো আসে, প্রতিফলিত বা প্রতিসরিত হয় এই পাশে, ঠিক সেই এখন এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা মাথায় রাখবে, এই বক্রতার কেন্দ্রটা নেগেটিভ, কারণ তুমি যদি এখানে পড়ো, যেই পাশ থেকে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশে বক্রতার কেন্দ্র থাকলে বক্রতার ব্যাসার্ধ আর পজিটিভ হবে। অর্থাৎ তোমার আমি এখানে দেখাইছি যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয়, একটু লেখাটা বলে, যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশে বক্রতার কেন্দ্র থাকলে বক্রতার ব্যাসার্ধ আর পজিটিভ, তাহলে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হচ্ছে এই পাশে, তাহলে বক্রতার ব্যাসার্ধ এদিকে, এটা সমান করে যদি এখানে আঁকো, এটা হচ্ছে পজিটিভ হবে, ঠিক আছে। অর্থাৎ এই পাশে বিম্ব এবং বক্রতার ব্যাসার্ধ পজিটিভ, এই পাশে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা আরেকটা পয়েন্ট চিহ্নের, সেটা হচ্ছে সোজা বিম্বে বিবর্ধন এম পজিটিভ, উল্টো বিম্বে নেগেটিভ। বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এটা আমরা আরো পরে দেখব। এই হচ্ছে আমার চিহ্নের প্রথা বইতে চিহ্নের প্রথা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ। এটা নিয়ে একটা আমরা ইকুয়েশন দ্বারা করাবো ইউভি এবং আর এর মধ্যে। ইউভি এবং আর কি সেটা জানো, ইউভি এবং আর হচ্ছে তোমার আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ, এবং এটা প্রতিসরণ দিয়ে আমরা প্রমাণ করব। প্রতিসরণ দিয়ে আমরা জিনিসটা দেখার চেষ্টা করব। ধরো এটা একটা আমার প্রতিসারক তল, ঠিক আছে, এটা একটা প্রতিসারক তল, এটা কোনো ল্যান্সও না, এটা কোনো প্রতিফলক তল না, এটা একটা জাস্ট তল কল্পনা করছি, প্রতিসারক তল, ঠিক আছে। এটার ও হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি যে এই যে সি এস এন আঁকলাম সোজাসুজি, সি এস এন, এই যে এই রেখাটা আমি আবার এই দেখাচ্ছি, এই যে সি এস এন, এটা হচ্ছে অভিলম্ব, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ দিয়ে যেটা আঁকা হয় সেটা হচ্ছে অভিলম্ব। আর পি হচ্ছে একটা লক্ষ্যবস্তু বিম্ব। কিউ কি জিনিস একটু পরে দেখব। ধরো হচ্ছে পি থেকে একটা রেখা সোজাসুজি মেরু বরাবর আপতিত হলো, ঠিক আছে, মেরু বিন্দু বরাবর, তাহলে এটা সোজাসুজি প্রতিসরণের পর সোজা চলে যাবে, কারণ মেরু বরাবর যেটা আছে আমরা ক্লাস 10-এ পড়ছি যে সেটা সরাসরি আমার চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা রশ্মি ধরো হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলা হয় নাই, এদিকে আমি একটু কি ডট ডট করে দিয়েছি না, তো এটার মানে হচ্ছে এখানে এই মাধ্যমটা হচ্ছে একটা ঘন মাধ্যম, কারণ এটার প্রতিষ্ঠানাঙ্ক মিউ, আর এই পাশে হচ্ছে বায়ু মাধ্যম যেটার প্রতিষ্ঠানাঙ্ক 1, মিউ এখানে 1-এর চেয়ে বড়, তার মানে এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, এটা হালকা, এটা ঘন মাধ্যম, অর্থাৎ আলোর রশ্মি হালকা থেকে ঘনতে যাচ্ছে। হালকা থেকে ঘনতে গেলে আমরা জানি আলোর রশ্মি অবিলম্বের দিকে সরে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু কাছে নিয়ে আসি। ওকে, এখানে আমার দেখো এই বিন্দু লক্ষ্যবস্তু, এটা একটা বিন্দু লক্ষ্যবস্তু, এই বিন্দু লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি পিএস বরাবর আপতিত হয়ে অভিলম্ব সি এস এন এর দিকে সরে এস এ পথে প্রতিসরিত হয়, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি না যে এই পি এস সি, এটা যেহেতু অভিলম্ব, এই যে এস এস সি এন, অর্থাৎ সি এস এন যেহেতু অভিলম্ব এবং আমার এস এ যেহেতু প্রতিসরিত রশ্মি এবং এটা যেহেতু আপতন রশ্মি, তাহলে এই যে এই কোণটাকে আমি আই ধরতে পারি না, আমার আপতন কোণ, এবং আমার প্রতিসরিত কোণ যেহেতু এটা, তাহলে এই যে এই কোণটা এনএসএ কে কি বলতে পারি, আর ধরতে পারি, এবং এটার বিপরীত কোণ সিএস কিউ, এই যে এটাকে আমরা ধরতে পারি আর, এনএসএ এগুলো সিএসকে ইকুয়াল টু আর। এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করবা ভিডিও পজ করে দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, রাইট। সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে প্রতিসরণের সাইন সূত্র, স্নেলের সূত্র, এটা ক্লাস 10-এ পড়ছো, তাই এগুলোর ব্যাখ্যা আসলে এখানে দেওয়া হবে না, এগুলো জানো হিসেবে ধরে নিয়ে আমরা আগাচ্ছি। মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর, অথবা এটাকে যদি আমরা করি সাইন আই ইকুয়াল টু মিউ সাইন আর। কিন্তু একটা জিনিস এখানে হচ্ছে এই গলীয় পৃষ্ঠটার উন্মেষ খুবই ছোট, অর্থাৎ এটা তোমার বক্রতার ব্যাসার্ধটাও খুবই ছোট, এটা আমরা চিত্র বড় করে দেখাইছি, কিন্তু এটা আসলে খুবই নগণ্য, তাই আমরা সাইন আইকে আই ধরতে পারি, সাইন আর এর ভ্যালু যা, আর এর ভ্যালু তা ধরতে পারি, তাহলে এই জিনিসটাকে আমরা আই ইকুয়াল টু মিউ আর লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু জিনিস আমরা ধরে নিব, সেটা হচ্ছে
এই যে এই কোণটাকে আমরা আলফা ধরবো, এই কোণটাকে আমরা বিটা ধরবো, অর্থাৎ এস পি কিউ এটাকে আলফা ধরবো বা এস পি ও, আর এস কিউ ওকে আমরা বিটা ধরবো, এস সি ওকে আমরা গামা ধরবো। ঠিক আছে, এখন খেয়াল করো একটা ত্রিভুজ এস সি পি, অর্থাৎ এই যে ত্রিভুজ এস সি পি, এটা একটা ত্রিভুজ না? আমরা জানি ত্রিভুজের অন্তস্থ দুইটা কোণের, অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমষ্টি এর বহিস্থ কোণের সমান যোগফল। দেখো এই এস সি পি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা এস সি পি, এই ত্রিভুজে আলফা প্লাস এটা হচ্ছে আপতন কোণ আই, এই আই প্লাস আলফা ইকুয়ালটা আমরা বহিস্থ কোণ গামা ধরতে পারি। এটা একটা ত্রিভুজ, এটা একটা সূত্র, ত্রিভুজের অন্তস্থ কোণের যোগফল, ত্রিভুজের অন্তস্থ কোণের যোগফল তার বহিস্থ কোণের সমান, অর্থাৎ গামা ইকুয়াল টু আই প্লাস আলফা। গামা হচ্ছে বহিস্থ কোণ, আই এবং আলফা হচ্ছে এসসিপি ত্রিভুজের, এসসিপি ত্রিভুজের অন্তস্থ দুটি কোণের সমান, যোগফলের সমান। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো আমরা এটাকে পক্ষান্তর করে আই ইকুয়াল টু গামা মাইনাস আলফা লিখছি। এবার সিমিলারলি ত্রিভুজ এস সি কিউ এ, ত্রিভুজ এস সি কিউ এ, এস সি কিউ, এখানে বিটা প্লাস আর, এটা হচ্ছে তোমার প্রতিসারক কোণ। এটা যেহেতু এটার বিপরীত কোণ, তাই আইটা সমান আর লিখছি আমরা, যে সি এস কিউ সমান আর। তাহলে সি এস কিউ সমান আর হলে আমি লিখতে পারি আর প্লাস বিটা ইকুয়াল টু গামা, অন্তস্থ কোণের যোগফল ইকুয়াল টু বহিস্থ কোণ সমান। তাহলে আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা পাচ্ছি। তাহলে আই এর একটা ভ্যালু পাইলাম, আর এর একটা ভ্যালু পাইলাম, যেটা কিনা আমরা এখানে বসাই দিব। ওকে, এখন আমরা দেখো মান বসানোর পর পাচ্ছি গামা মাইনাস আলফা ইকুয়াল টু মিউ আর গামা মাইনাস বিটা। তাহলে এখানে পক্ষান্তর করে করে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, মিউ বিটা মাইনাস গামা, গামা মাইনাস ওয়ান গামা, সরি মিউ বিটা মাইনাস আলফা, মিউ মাইনাস ওয়ান গামা। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যেহেতু তোমার এই দূরত্বটা খুবই ছোট, আমরা এই যে এসও এটাকে আমরা এইভাবে কি বলবো, এটাকে বাঁকানো না ধরে অনেকটা আমরা সোজা একটা সরলরেখা চিন্তা করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যে অনেক বিশাল একটা অংশ, এটা যদি আমি এতটুকু অংশ নিয়ে কাজ করি, তাহলে এটাকে অনেকটা সরলরেখা ধরা যায় না? আচ্ছা তাহলে খেয়াল করো এই যে বিটা, বিটা এই এস ও কিউকে একটা আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। ঠিক আছে, এস ও কিউ, যেখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটু আমরা জাস্ট ধরে নিছি এটাকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে। তাহলে বিটাকে যদি আমরা ট্যান থিটা ইকুয়াল টু দিয়ে প্রকাশ করি, বিটা ইকুয়াল টু কি বলা যায়, ট্যান থিটা দিলে লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে ভূমি হচ্ছে এস ও ডিভাইড বাই ও কিউ। তাহলে এই ট্যান বিটা ইকুয়াল টু এস ও ডিভাইডেড বাই ও কিউ লেখা যায়, অথবা ট্যান বিটার মান বিটার সমান, কারণ এটা খুবই ক্ষুদ্র কোণ, বিটা সমান এস ও বাই ও কিউ লেখা যায় না? সিমিলারলি আলফা, আলফা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ এসওপি, এসওপি সমকোণী ত্রিভুজে তুমি যদি টেন আলফা চিন্তা করো, টেন আলফা ইকুয়াল টু এসও বাই ওপি, এসও বাই ওপি। ঠিক আছে, আচ্ছা তারপর গামা, গামা ইকুয়াল টু আমি লিখতে পারি এসও বাই ওসি, সিমিলার ওয়েতে এসও বাই ওসি। আচ্ছা তাহলে আমি একটু এটা কাছে আনি। এখন খেয়াল করো আমি তোমার এই এসও 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 কমন নিয়ে ভাগ করে দিলাম, মিউ বাই ও কিউ মাইনাস ওয়ান বাই ওপি ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওসি। আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখানে এসও বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মিউ বাই ও কিউ। এখন খেয়াল করো অ্যাকচুয়ালি, আচ্ছা একটা জিনিস বলা হয়নি, কিউ বিন্দুটার পরিচয় দেওয়া হয় নাই। আচ্ছা দেখো এই যে পিএস বরাবর রশ্মিটা আপতিত হয়ে এস এ বরাবর চলে গেছিল, ঠিক আছে, আর হচ্ছে পি বিন্দু থেকে আরেকটা রশ্মি মেরু বরাবর আপতিত হয়ে চলে গেছিল সোজাসুজি। এই দুইটা প্রতিসরিত রশ্মিকে, এটা প্রতিসরিত রশ্মি পেছন থেকে বাড়াই, আমার মনে হবে কি পি বিন্দুর বিম্বটা এখান থেকে আসতেছে, অর্থাৎ কিউ হচ্ছে অ্যাকচুয়ালি পি বিন্দুর বিম্ব, অবাস্তব বিম্ব। কারণ কি এদেরকে প্রকৃতপক্ষে এরা মিলিত হয় না, এদেরকে আমি জোর করে পেছন থেকে মিলাইছি, এগুলো তুমি ক্লাস 10 পড়ছো। পি বিন্দু থেকে একটা রশ্মি এদিকে গেছে, এদিকে চলে গেছে, আরেকটা এদিকে গেছে, দুইটা রশ্মি যেহেতু দুই দিকে, এদেরকে এরা অভিসারী হয়ে গেছে, অপসারী হয়ে গেছে। অপসারী রশ্মি দুটাকে পেছন থেকে বাড়ালে এরা কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে কিউ বিন্দু হচ্ছে পি বিন্দুর বিম্ব। তাহলে কি আমি বলতে পারি না যে তোমার এখানে, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই ও কিউটা কি তাহলে আমার কি বিম্বের দূরত্ব না? আর ওপিটা কি আমার লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং ওসি হচ্ছে তুমি জানো বক্রতার ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আলো যেহেতু এই পাশ থেকে আসতেছে এবং আমার লক্ষ্যবস্তু এই পাশে আছে, তাহলে ওপি ইকুয়াল টু পজিটিভ ইউ। কিন্তু এই পাশে যদি আমার বিম্ব থাকে, বিম্ব যেহেতু এই পাশে অবাস্তব বিম্ব, তাহলে কি
আমার বিম্বের দূরত্ব অবশ্যই নেগেটিভ। তারপর আমার যে বক্রতার ব্যাসার্ধ ওসি, বক্রতার ব্যাসার্ধ ওসি কি হবে? নেগেটিভ হবে না, কারণ আমার এই পাশে যদি থাকতো আমার বক্রতার ব্যাসার্ধ এবং বিম্ব, তাহলে পজিটিভ হতো, কিন্তু দুইটাই এই পাশে এবং তাই দুইটাই নেগেটিভ। তাহলে এইখানে তুমি ও কিউ এর জায়গায় মাইনাস ভি বসাবা, ও পি এর জায়গায় পজিটিভ প্লাস ইউ বসাবা, ও সি এর জায়গায় মাইনাস আর বসাবা। ঠিক আছে, ভিডিওর প্রথম অংশে আমি কিউর সংজ্ঞাটা দিই নাই, প্রথমে ভুলে কিউ জিনিসটা চিত্রে ব্যাখ্যা করা হয় নাই, ওইটা বলে দেওয়া উচিত ছিল। এটা আবার একটু রিমাইন্ড করে দেখলে তাহলে বুঝে যাবা কিউ জিনিসটা কি। তাহলে আমি ওই যে মানগুলো বসাই দিব, এই যে এক্স্যাক্টলি আমি মানগুলা বসিয়ে দিলাম, মিউ বাই মাইনাস ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস আর। এখন যদি মাইনাস কমন নিই তাহলে মিউ বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমার ইকুয়েশন, আমি যে ইকুয়েশন ডিরাইভ করতে চাচ্ছি, এটা কি ছিল? হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়া ছিল না? হালকা থেকে ঘন মাধ্যম কেন বলতেছি এটা একটু খেয়াল করো। এই চিত্রটাতে ওয়ান ছিল, এটা ছিল মিউ প্রতিসরণাঙ্ক, এটা বায়ু মাধ্যম, এটা একটা অপেক্ষাকৃত ঘন মাধ্যম, অর্থাৎ হালকা থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসরণের জন্য আমার ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে, আবার ঘন থেকে যদি হালকা মাধ্যমে যায়, অর্থাৎ উল্টা ঘটনাটা যদি আসে, যদি আমার এখান থেকে এখানে আলো প্রবেশ করে, তখন হচ্ছে সূত্রটা জাস্ট চেঞ্জ হবে, মিউ এর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় মিউ, আর এখানে মিউ মাইনাস ওয়ানের জায়গায় ওয়ান মাইনাস মিউ ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে গলির মাধ্যমে প্রতিসরণাঙ্কের জন্য আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমার পরবর্তীতে বিভিন্ন ম্যাথে এবং বিভিন্ন আরেকটা ইকুয়েশন ডেভেলপ করতে কাজে আসবে। আমরা এরপর পরবর্তী টপিকে চলে যাব।